গোপনে মাত্র একটি কাজ করুন, আল্লাহ আপনার সব দায়িত্ব নিয়ে নেবেন। আপনি কি জীবন নিয়ে ক্লান্ত, ঋণের বোঝা, দুশ্চিন্তা আর ভবিষ্যতের ভয়ে জর্জরিত? এই ভিডিওতে আমি এমন একটি শক্তিশালী গোপন আমলের কথা আলোচনা করব যা আপনার জীবনকে বদলে দিতে পারে ইনশাআল্লাহ। এটি হলো আল্লাহর ওপর পরিপূর্ণ ভরসা, তাওয়াক্কুল এবং যে কোনো কঠিন পরিস্থিতিতে একটি বিশেষ দোয়া এবং আয়াত। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, তিনি কতই না উত্তম কর্ম বিধায়ক। প্রিয় ভাই, এই দোয়াটি পাঠ করেছিলেন প্রথমে ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম এই হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল পাঠ করেছিলেন যখন তাকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল। তো জীবন নিয়ে যারা খুব দুশ্চিন্তাতে আছেন, ভরসাটা যদি আল্লাহর ওপরে থাকে আর ওপরে হয় আর করতে পারেন যে দুনিয়ার কোনো মানুষের সাহায্য সহযোগিতার দরকার নাই, আমার জন্যে আমার রব আছে, আমার রবই, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। দেখেন, মুখে বলা এক আর আল্লাহর প্রতি ভরসা রাখা আলাদা ব্যাপার। আমরা হয়তো অনেক সময়তে দেখি যে ভরসা রাখলাম কিন্তু হলো না, ক্ষতি হয়ে গেল। তা আমি এতটুকুন আপনাকে বলবো যে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল কিভাবে পাঠ করবেন। আপনি চলাফেরা করছেন, আপনি হাঁটছেন, সব সময়তে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল পাঠ করলে কি হয়, আমি তার উপকারিতা, ফজিলত কিছু উল্লেখ করব। আল্লাহর উপর ভরসা বৃদ্ধি, এই দোয়া পাঠের মাধ্যমে আল্লাহর উপর ইয়াকিন বাড়ে এবং বান্দা যে কোনো পরিস্থিতিতে আল্লাহর উপর ভরসা রাখতে শিখে। বিপদ ও সংকট থেকে মুক্তি, বিপদ ও কঠিন পরিস্থিতিতে এই দোয়া পাঠ করলে আল্লাহ বান্দার জন্য যথেষ্ট হন, তাকে সংকট থেকে রক্ষা করেন। মানসিক শান্তি ও স্বস্তি, এই দোয়া পাঠ করলে মনে প্রশান্তি আসে এবং দুশ্চিন্তা, অস্থিরতা দূর হয়। আল্লাহর সাহায্য লাভ, এই দোয়া পাঠের মাধ্যমে আল্লাহর সাহায্য ও রহমত লাভ করা যায়। শত্রুর মোকাবিলা, এই দোয়া পাঠ করে শত্রুর মোকাবিলা করলে আল্লাহ সাহায্য করেন এবং শত্রুর কুট চাল থেকে রক্ষা করেন। এই দোয়া পাঠ করলে আল্লাহর রহমতে রিজিক বৃদ্ধি পায়, অভাব দূর হয়। পারিবারিক জীবনে শান্তি, দাম্পত্য জীবনে কলহ অশান্তি দূর হয়, পারিবারিক জীবনে শান্তি ফিরে আসে। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল দোয়াটি সূরা আল ইমরানের সূরা নাম্বার 3 আয়াত নাম্বার 173 আয়াতে উল্লেখ আছে। বিশেষভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে নিক্ষেপ করা হয়েছিল তখন তিনি এই দোয়া পাঠ করেছিলেন, আল্লাহ তাকে আগুন থেকে রক্ষা করেছিলেন। এই দোয়া পাঠ করে আল্লাহর উপর ভরসা রাখলে বান্দা যে কোনো বিপদ ও সংকট থেকে মুক্তি পেতে পারে ইনশাআল্লাহ। তো প্রিয় ভাই, আপনি গোপনে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল পাঠ করবেন। আরেকটি কথা, যখন দোয়া করছেন তখন তো দুরুদ পড়া লাগবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। তারপরে দুরুদ পাঠ করবেন, তারপরে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল গোপনে পাঠ করবেন, বেশি বেশি পাঠ করবেন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার সব দায়িত্ব নিয়ে নেবেন। বিপদ থাকলে কেটে যাবে, আপনার রিজিকের অভাব থাকলে দূর হবে, জীবন সুখের ও সুন্দর হবে।